20 নভেম্বর 1969 সাল একজন ব্যক্তি জুহাইমান আল ওতাইবি তার নেতৃত্বে একদল সশস্ত্র বাহিনী হারাম শরীফ দখল করে নিয়েছিল। তো জুহাইমান আল ওতাইবি ছিল একজন সৌদি রাজ পরিবারের বিরোধী এক লোক। ঐতিহাসিকভাবে সৌদি রাজ পরিবারের সে বিরোধী ছিল। জুহাইমান কাবাকে দখল করে তার ভগ্নিপতিকে ইমাম মাহাদি ঘোষণা করে দিয়েছে। এরপরে তাদের সাথে 2 সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী লড়াই হল। এরপরে ফরাসি অর্থাৎ ফ্রান্সের কমান্ডোদের সহযোগিতায় সৌদি বাহিনী এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। 1980 সালে 9 জানুয়ারি মক্কায় তাকে সহ তার 63 জন সহযোগীকে শিরোচ্ছেদ করে কাবা ঘর দখলের অপরাধে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিভাবে এটা করেছিল তারা? হঠাৎ করে ফজরের নামাজের পর জুহাইমান 5 শতাধিক অনুসারী সহ কাবার ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে কাবার সমস্ত প্রবেশ দ্বারগুলো বন্ধ করে দেয়। তো ওই জুহাইমান আল ওতাইবি তার 5 শতাধিক সৈন্য সহ কাবাগৃহে ঢুকে কাবার সমস্ত প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছে। এরপরে কাবার মরদেহ জন্য যেই খাটিয়া, সেই খাটিয়াতে করে তারা গোলা বারুদ কাবার ভিতরে ঢুকাচ্ছিল। তো কাবাকে নিয়ে যে এরকম কোন ঘটনা ঘটবে, এইটা কাবার যারা গোয়েন্দা তারা এটা আজ করতে পারে না। মুহূর্তের মধ্যেই ভিতরের সকল মুসল্লিদেরকে জিম্মি করে ফেলেছিল। পবিত্র কাবার ভিতরে রক্তপাত করা এটা তো সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে ওমান দাখালাহু কানা আমিনা, যে কাবায় ঢুকবে সেই নিরাপদ। কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, কার উপরে অস্ত্র চালানো যাবে না। ইসলামে নিষিদ্ধ এই বিষয়টা। কি করবে সরকার বুঝে পাচ্ছিল না যে কাবার এই দখলদারদেরকে কিভাবে উচ্ছেদ করবে, কিভাবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। প্রথম পর্যায়ে সৌদি পুলিশ চেষ্টা করেছিল ন্যাশনাল গার্ড সহ কাবার ভিতরে ঢুকে সমঝোতা করার জন্য। যদি কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু প্রথম পর্যায়ে কিছু সমঝোতার চেষ্টা করা হয়, তাই না? পুলিশ এবং ন্যাশনাল গার্ড ব্যর্থ হলো। সৌদি সরকার এবার নিরুপায়, কি করবে খুঁজে পাচ্ছে না। অবশেষে তারা আলেমদের কাছে গেল, ফতোয়া চাইল। কোন আয়াতের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় হারামে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। এখন এই মক্কায় যারা দখলে নিয়েছে তাদের ব্যাপারে কি নীতি অবলম্বন করব? যখন সরকারের পক্ষ থেকে ফতোয়া চাওয়া হলো আলেমদের কাছে, তখন আলেমরা বোর্ড বসে গবেষণা করে ফতোয়া দিল। সেটা হলো যে কাবার সম্মান মর্যাদা রক্ষার জন্য কাবার ভিতরই আক্রমণ পরিচালনা করা যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উলামায়ে কেরামদের ইজতিহাদি একটা মত ও শরীয়তের হুকুম। কোন একটা বিষয়ে সমাধান পাওয়া যাচ্ছে না, সমাধান না পাওয়ার পরে উলামায়ে কেরামগণ বসে যদি কোনো একটা রায় দেয় সেটাও শরীয়তের হুকুম হিসাবে পরিগণিত হয়। উলামায়ে কেরামগণ যখন বললেন যে কাবার পবিত্রতা পুনরুদ্ধার করার জন্য কাবার ভিতরেই এখন আক্রমণ করা যাবে, এরপরে সরকার শুরু করলো অভিযান। আক্রমণ যখন শুরু করলো তখন এই দখলদাররা চলে গেল নিরাপদ স্থানে। সেটা হলো ভূগর্ভস্থ বেসমেন্টের ভিতরে তারা ঢুকে গেল। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।